আমি একবার শুনতে পেলাম যে সেন্ট মার্টিন দ্বীপে একটা মানুষের মমি আছে। আমি শুনেছি এই মমির উপর যদি কোনো রক্তপাত ঘটানো হয়, রক্ত যদি ঢেলে দেওয়া হয়, তাহলে এই মমি আবার জীবিত হয়ে ওঠে। আমি বেশ আরও অনেকজনের কাছ থেকে একই কথা শুনেছি। শোনার পর আমি চিন্তা করলাম যে আমি এই বিষয়টা নিয়ে একটু তান্ত্রিকের সাথে আলাপ করি। আমি চলে গেলাম বাদুড়িয়া গ্রামের এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক মশাই জাদুবিদ্যায় খুবই পারদর্শী। সে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এর আগেও অনেক জায়গায় ঘটিয়েছে, যে কারণে তার উপরে মানুষের বেশ অনেকটাই বিশ্বাস আছে। আমি তার কাছে গেলাম, যে এই মমির ব্যাপারে সবকিছু খুলে বললাম। তখন তান্ত্রিক বললেন যে দেখো, ওই মমির উপরে যদি রক্ত ঢেলে দেওয়া হয়, তাহলে ওই মমি আবার জীবিত হয়ে উঠবে। তো আমি শুনলাম। শোনার পর আমি বাসায় চলে আসলাম। আমার বাসা মহেশখালী থানার চেচুড়িয়া গ্রামে। আমি সেখানে এসে আমার বন্ধুদের সাথে এই সম্পর্কে আলাপ আলোচনা করলাম। আলাপ আলোচনা করার পর আমার বন্ধুরা চিন্তা করলো যে আমরা তাহলে এই মমিকে আবার জীবিত করে তুলব। তো যেমন পদক্ষেপ তেমন কাজ। এখন তারা প্রচেষ্টা শুরু করলো। এখন কিভাবে এই মমিকে জীবিত করা যায় এবং কার রক্ত ঢেলে দেওয়া যায়, এই চিন্তা ভাবনায় তারা মত্ত থাকলো। আমার বন্ধুরা যখন শেষ সিদ্ধান্ত নিতে পারল না যে কার রক্তপাত ঘটিয়ে এই মমিকে জীবিত করবে, তখন আমরা আবার শরণাপন্ন হলাম সেই তান্ত্রিকের নিকটে। তান্ত্রিককে সব কিছু খুলে বললাম। তান্ত্রিক বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমি দেখে নেব, চলো। তো তোমাদের সিদ্ধান্ত কবে যাওয়ার? তখন আমার বন্ধুরা বলল যে ঠিক আছে, আগামী শনিবার আমরা যাব। সেদিন ছিল 22শে অক্টোবর 2009 সাল। এখন তান্ত্রিকই সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে, তাহলে আমরা ওই দিনই যাব। এই সিদ্ধান্ত নিয়ে আমার বন্ধু এবং আমি বাসায় ফিরে আসলাম। ঠিক দিন চলে এলো। আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে তান্ত্রিকের নিকটে গেলাম। তান্ত্রিকের কাছে গেলাম আমরা বিকেল বেলায়। তান্ত্রিক বললেন যে এখন যাওয়া যাবে না, ওখানে যেতে হলে রাত্র গভীর হওয়া লাগবে। তখন আমরা অপেক্ষা করতে থাকলাম এবং চিন্তা করলাম যে ঠিক আছে, আর কতটুকুই বা সময়। আমরা অপেক্ষার দ্বার প্রান্তে পৌঁছে গেলাম। যখন রাত্র 7:30 বাজে, আমরা তান্ত্রিকের বাসা থেকে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে আমরা সোজা একেবারে সেন্ট মার্টিন। সেখানে আমরা দেখতে পেলাম যে বেশ ভয়ানক জঙ্গল। এই জঙ্গলের ভিতরে অনেক বানর, হাতি এবং অন্যান্য প্রজাতির প্রাণী সেখানে বাস করে। তো আমাদের মনের ভিতরে বেশ ভয়ও লাগতে লাগলো। আমাদের কাছে ছিল লাইট। টর্চ লাইটটি জ্বালালাম, জ্বালিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই সেন্ট মার্টিনের ভিতরে একটি পাহাড়ের টিলা ছিল। এই পাহাড়ের টিলার পাদদেশে ছিল একটি ভয়ঙ্কর গুহা। এই গুহার ভিতরে বেশ অন্ধকার এবং ভয়ঙ্কর। সেখানে আমরা প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে দুই ধারে দেখি ঘন পাথর এবং বন জঙ্গলে ভরা। আমরা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা যখন যাচ্ছিলাম, হঠাৎ করে পিছন থেকে কিসের জন্য একটা আওয়াজ হলো। আমরা হঠাৎ করে আচানকভাবে ভয়ে ভয়ে তাকিয়ে পড়লাম। তাকিয়ে দেখি যে না, তেমন ভয়ের কিছু না, ওখানে একটি পাথর পড়েছে। যাই হোক, মনের ভেতরে একটু স্বস্তি পেলাম। এবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম।
এসে দেখতে পেলাম সেই ভয়ানক মমির কাঠের বাক্স। এখন আমরা ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। আমাদের মনের ভিতরে একটা কৌতূহল ছিল, না জানি মৃত ব্যক্তিকে যদি আবার জীবিত করা যায় তাহলে কি হবে। যাই হোক, মনের ভিতরে অনেক ভয় নিয়ে আমরা কাজ করতে থাকলাম, কিন্তু ভয়ের অবসান হলো। ভয়ের মাত্রা কমে গেল আমাদের, কেননা আমাদের এতটুকু আশ্বাস ছিল যে আমাদের সঙ্গে তো তান্ত্রিক আছেন। তখন আমরা কাঠের বাক্সকে খুলে ফেললাম। কাঠের বাক্সকে খুলে দেখি চারপাশ থেকে কি যেন পেঁচানো, মমি করা। তখন আমরা সে লাশটিকে উঠালাম। উঠিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে একটি টেবিল ছিল, সেই টেবিলের উপরে শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে আমাদের তান্ত্রিক মশাই বেশ সাহসী ছিল। তান্ত্রিক নিজের হাত কেটে রক্ত দিয়ে দিল। হাত কেটে যখনই রক্ত দিল, আমরা দেখতে পেলাম যে এক 500 থেকে কেমন যেন বহুদিনে মৃত আবার যেন তরুতাজা হয়ে উঠছে। এটা দেখে আমার মনের ভিতরে ভীষণ ভয় লাগলো। আমি সবার পিছনে চলে গেলাম, কারণ আমার হার্টের একটু সমস্যা আছে, যে কারণে আমি সবার পিছনে গেলাম। কিন্তু আমার বুকের ভিতরে বেশ ধড়পড় করে আওয়াজ হচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। শেষ পর্যন্ত যখন তরুতাজা হয়ে উঠল, হঠাৎ করে চোখ খুলে বসলো। হঠাৎ করে চোখ খুলে পড়ল এবং আমাদের দিকে একটা ভয়ঙ্কর নজরে তাকালো, যেটা দেখলে স্বাভাবিক সবার ভয় লাগবে, ভীষণ ভয়। কারণ তার চোখের কোনো মনি ছিল না, একেবারে সাদা, এবং মনের স্থানে শুধুমাত্র একটা কালো তিলকের ফোঁটার মতো। আমাদের দিকে যখন তাকিয়ে পড়ল, তখন আমরা ভীষণ ভয় তো দৌড়ে দিলাম। যখন দৌড় দিলাম, তার গলার কণ্ঠনালী থেকে কেমন যেন একটা বিকট আওয়াজ হচ্ছে, একটা ভয়ঙ্কর মুমূর্ষু আওয়াজ। এটা শুনে আমার ভীষণ ভয় লাগলো। তখন আমি দৌড় দিলাম। দৌড় দেওয়া মাত্র মমিটা আমাদের সকলের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে থাকলো এবং বিকট আওয়াজ করতে থাকলো। সে যেন এক ভয়ঙ্কর আওয়াজ, এখনো শুনলে আমার প্রাণ কেঁপে ওঠে, বুকের ভেতরে ধড়পড় শুরু হয়ে যায়। সে ভয়ঙ্কর আওয়াজ খুবই বিস্মৃতার আওয়াজ ছিল। যখন আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো, একজন আমাদের ভিতর থেকে একটা লাঠি নিয়ে ভীষণ জোরে আঘাত করলো। আমাদের ভিতর থেকে একজন একটা লাঠি নিয়ে ভীষণ জোরে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল। সে লুটিয়ে পড়তো না, তবুও লুটিয়ে পড়ল। কারণ হলো যে সে এইমাত্র রক্ত পেয়েছে আর এইমাত্র সে জীবিত হয়েছে। লুটিয়ে পড়ার সাথে সাথে তার শরীর থেকে যতদূর পারলাম আমরা ইঞ্জেকশনে দিয়ে তার সেরা উপসেরার ইত্যাদি রক্তকে বের করে নিয়ে আসলাম। রক্ত নিচেই ফেলানোর সাথে সাথে পোকামাকড় হয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় আমরা কি করি? আমরা এইভাবে যতদূর যে পাশ থেকে পারলাম রক্ত টেনে বের করার চেষ্টা করলাম এবং সে আবার মৃত্যুর কোলে ঢুলে পড়ল। তারপর আমরা আবার সেই কফিনের ভিতরে রাখলাম। তাকে কফিনের ভিতরে আমরা সবাই পেরেক মেরে দিলাম এবং যেভাবে ছিল সেভাবেই রেখে চলে আসলাম। এটাই হলো আমার জীবনের সর্বপ্রথম অনুভূতি যে মৃত মানুষ জিন্দা হতে পারে। তবে হ্যাঁ, এটা জিন্দা নয়, এটা হলো শুধুমাত্র মৃতর শরীরে একটা জীবন সঞ্চার হওয়া। বন্ধুরা,
আমার গল্পটি কেমন লাগলো। এটা কিন্তু একেবারে বানোয়াট। আপনারা মনে করবেন না যে এটা হয়তো সত্য গল্প। না, এটা সত্য কোনো গল্প নয়। তবে আপনাদের মনোরঞ্জনের জন্য এটা একটি বানোয়াট গল্প আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে।